ওমা, এই এই যে এটা নাও। কি এইটা? দেখোই না খুলে। শাড়ি? কেন এই পাকামোটা করিস বলতো না জিজ্ঞেস করে? শুধু শুধু টাকাগুলো নষ্ট করিস তুই কেন? আমি এইটা বুঝতে পারি না রে। আমায় না দিয়ে তোর বাবাকে দিতি, কাজ দিত। ব্যাং, যত টাকা নষ্ট খালি। তোমায় কে বললো শুনি আমি বাবাকে দিইনি? বাবাকেও দিয়েছিস? বাবা, আমার জন্য কিনেছিস, বাবার জন্য কিনেছিস? এই তোর কি হাতে পয়সা থাকলে কি হাতটা চুলকায় খালি ওগুলো খরচ করার জন্য? হ্যাঁ, কি দরকার ছিল বলতো মনা? হ্যাঁ, আমার তো এমনি আলমারি ভর্তি কত শাড়ি। হ্যাঁ, এখন আবার শাড়ি নতুন করে কেনার তোর কি দরকার ছিল বলতো? খালি টাকা নষ্ট করে। শোন, টাকাগুলোকে নষ্ট না করে নিজের ভবিষ্যতের জন্য একটু একটু করে জমা। হ্যাঁ, এই কালার আমারে মানাবে না কিছু না, ব্যাং, এই কালার আমারে মানায়? হ্যাঁ, খালি টাকা নষ্ট করে। বয়স হয়ে গেছে এখন, কোথায় একটুখানি বয়স্ক কালার আনবি না, এটা কি বাচ্চাদের কালার নিয়ে এসছিস? 1000 টাকা নিচে একটা শাড়ি, খালি টাকা নষ্ট করে। বাবা, যা আরো পাকা মোমার একা কিনতে। হ্যাঁ, তোরা ঠকাই দিচ্ছে। এই শাড়িটা আমি হলে মিনিমাম দরদাম করে 500 টাকায় তো নিয়ে আসতাম। হ্যাঁ, আমারে নিয়ে যাবি না, পাকা মোমারতে একা একা যাবি। বড় বড় লায়ক হয়ে গেছিস এখন। কালকে আমার সাথে যাস একটু, শাড়িটার পারপিকও করিয়ে আনবো না, পুজোতে আবার দিতে চাইবে না। তুই হাত পা ধুয়ে আয়, আমি ভাত বাড়ি। হ্যালো, এই কি গো শুনছো? মনা আমাদের জন্য যেন পুজো শপিং করে নিয়ে এসছে, আমার জন্য শাড়ি এনেছে, তোমার জন্য প্যান্ট শার্ট। মেয়েটা কত বড় হয়ে গেল বলো? আগে আমরা নিয়ে যেতাম, এখন ও আমার জন্য নিয়ে আসছে আমাদের জন্য। তুমি তাড়াতাড়ি আসো, হ্যাঁ, রাখলাম।